जाती है मेरे यार की शादी है मेरे यार की शादी है मेरे Hello everyone, Assalamu alaikum. Welcome to our page Shubho and Jinis Creation. I hope আপনারা সবাই ভালো আছেন এবং অধীর আগ্রহে আমাদের বিয়ের ব্লগটা দেখার জন্য অপেক্ষা করছেন। আপনাদের এত এত কমেন্ট এবং এত এত অপেক্ষার পর আজকে আমরা আপনাদের কাঙ্ক্ষিত ব্লগটি নিয়ে হাজির হলাম। করে যাচ্ছি নাস্তা করতে। ভাই আসলে সকাল সকাল তো না, ভোর সকালে আনা উচিত। এই বেটা জুতা দাঁড়া বেটা। আপনারা সবাই যদি আমাদেরকে ব্লগে বেশি বেশি দেখতে চান অবশ্যই লাইক এন্ড ফলো শেয়ার করে থাকবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। সো গাইস, বিয়ের দিন আমরা খুব সকালে ঘুম থেকে উঠি, তখন প্রায় 7টা বাজতেছিল। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন আমরা একটু হাঁটাহাঁটি করার জন্য বাহিরে বের হয়েছি। আর সামনে আসতেই দেখি যে এখানে গরম গরম নাস্তা ভাজা হচ্ছে, তাই আমরা একটু হালকা করে নাস্তা করার জন্য বসে পড়ি। আর এদিকে মেয়েগুলো এত সুন্দর সুন্দর ফুল নিয়ে যাচ্ছিল, সেখান থেকে একটা ফুল চেয়ে সে আমাকে এনে দিয়েছে, কারণ ফুল আমার অনেক পছন্দ। দেন আমরা ওইখানে নাস্তা টাস্তা করে বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম। আর এত কিছু ক্লিপ ব্যস্ততার জন্য নেওয়া হয়নি। আর এখানে আমাদের জামাইও রেডি হচ্ছিল। জামাই মাশাল্লাহ অনেক সুন্দর করে সেজে গুজে তারপরে তার বউকে আনতে যাচ্ছিল। আর আমাদের জামাইকে জামাই লুকে আসলে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করবেন। সো দেখতে দেখতে আমরা সবাই রেডি টেডি হয়ে বের হয়ে গেছি। যেহেতু বিয়ে বাড়ি, সেজন্য এত ক্লিপস নেওয়া সম্ভব না। ব্যস্ততার মাঝে সবাই যার যার মতো করে রেডি হয়ে বের হয়েছি। আর এদিকে আমাদের জামাই মশাইও বের হয়ে গেছে। সে তো মহা খুশি, কারণ সে বিয়ে করতে যাচ্ছে, বউকে আনতে যাচ্ছে। তার মুখের থেকে হাসি সরতেছিলই না। আজকে আমাদের বিয়ের প্রোগ্রামটা পুরোটাই নৌকার মাধ্যমে হবে, তাই আমরা সবাই হেঁটে ঘাটের দিকে যাচ্ছিলাম। ওদের বাসা থেকে ঘাটের দিকে হেঁটে যেতে মিনিমাম 5 মিনিটের মতো লাগে। যাই হোক, আমরা সবাই হেঁটে হেঁটে ঘাটের দিকে যাচ্ছিলাম। অ্যান্ড নৌকা দিয়ে আমরা আমাদের বউকে আনতে যাব, সেজন্যই বলেছি যে নৌকায় বিয়ে। তো আমরা রেডি টেডি হয়ে বের হয়ে এই গরমের মধ্যে নৌকার মধ্যে কিভাবে কি করলাম সব কিছু জানার জন্য আপনাদেরকে ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, এবং ইন্টারেস্টিং যত কিছু আছে সেগুলো দেখার জন্য ভিডিওটাকে মনোযোগ সহকারে অবশ্যই দেখতে হবে। এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে হলে আমাদের পেজটাকে ফলো করতে হবে। আমাদের সবাইকে বিয়ের লুকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমরা যে যে যার যার মতো করে যেভাবে পেরেছি এই গরমের মধ্যেই রেডি হওয়ার চেষ্টা করেছি। আর এদিকে প্রচুর পরিমাণ রোদ ছিল, যা বলার মতো না। আর এত পরিমাণ গরম ছিল, মনে হচ্ছিল যে ফিলস লাইক 50 ডিগ্রি। যাই হোক, আমরা নৌকায় উঠে পড়লাম। দেন আস্তে আস্তে আমাদের এই নৌকা দিয়ে বউয়ের কাছে যেতে হবে, মানে বউর বাড়ি যেতে হবে। আর এই নৌকা জার্নি বা নৌকা পথটা প্রায় ছিল 1.5 ঘন্টা বা 1 ঘন্টার মতো। এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ ছিল যে আমরা সবাই মাথায় কাপড় দিয়ে বসেছি যাতে রোদ থেকে একটু বাঁচা যায়, বাট কোনো লাভ হচ্ছিল না। গরম লাগতেছিলই, আর কোনো বাতাসও ছিল না তখন। বাট বিকেলে যখন আসছিলাম তখন একটু ঠান্ডা ওয়েদার ছিল আর বাতাসও ছিল। আর এদিকে রোদে আমাদের এক একটার অবস্থা দেখলেই বুঝতে পারবেন। এত সুন্দর করে সেজে গুজে রেডি সেডি হয়ে বের হয়েছি, এদিকে এই অবস্থা। আর আমাদের বরের মুখের হাসি তো সরছেই না, মাশাল্লাহ সে কত খুশি দেখেন। এত গরম তারপরও সে তার মুখ থেকে হাসি সরাতে পারছে না, কারণ সে তার প্রিটি ব্রাইডকে আনতে যাচ্ছে, সেজন্যই হয়তো তার এত খুশি। যাক, দেখতে দেখতে আমরা চলে এসেছি। এখন আমরা এখান থেকে নামবো, এবং এখান থেকেও ঠিক সেম 5 মিনিট হেঁটে গেলেই আমাদের কনের বাসা, মানে বউয়ের বাসা। ভাইজান আর এক্সপেরিয়েন্স জানতে চাও না? এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স ভালো, অনেক ভালো। সো গাইস, এখানে আমাদের এত জার্নির পর, এত কষ্ট করে আসার পর আমাদের সকলের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানা হচ্ছিল। তো এই হচ্ছে সবার অবস্থা। আর এই যে আমি এখানে বলতেছিলাম অনেক গরম, কারণ আসলেই অনেক গরম ছিল। আর আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি নর্মাল কোনো একটা স্যুট পরে চলে যেতাম তাও ভালো ছিল, এত সেজে গুজে যাওয়ার কোনো মানে নাই, কারণ গরমে সব কিছুর অবস্থা খুবই খারাপ। অনেক অ্যাডভেঞ্চার করে ফেলছি এটাই তখন।
তারপর আমরা সবাই ভ্যানে করে মেন প্রোগ্রামের ওইখানেই পৌঁছেছিলাম, যেখানে আমাদের বউ অপেক্ষা করছে আমাদের জন্য। তো সবাই হেঁটে যাচ্ছিল, কেউ কেউ ভ্যানে করে যাচ্ছিল, কারণ অনেক গরম ছিল, সেজন্য আমরা ভ্যানে করেই গিয়েছি, কারণ হাঁটার মতো পরিস্থিতি ছিল না। দেন এসে আমরা আগে খাওয়া দাওয়া করেছি এবং তারপর আমাদের বউ, সুন্দরী বউ, তার সাথে দেখা করতে গিয়েছি। সুবহানাল্লাহ, ওম বিসমিল্লাহ, রাগ করলা না? কিছু বলো, কিছু বলো, তোমার ভাইয়েরা কিছু বলো। কি বলবো আমি? কিছু বলতে হয়, বলো। তুমি কি হ্যাপি? হ্যাঁ, ভাবি ভাই হ্যাপি? হ্যাঁ, তুমি বিয়ে করবা? হ্যাঁ, আরে করো। সো উনি হচ্ছে আমাদের বরের ভাই। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল উনি কি বিয়ে করবে কিনা। না, সে শরমে বিয়ে করবে না তো বলেইছে, তার উপর দু হাতে না, না সে বিয়ে করবে না। যাই হোক, তাকে যতটা ইনোসেন্ট ভাবতেছেন সে ততটা ইনোসেন্ট না, সে খুবই দুষ্ট। দেন আমরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খাবারগুলো খুবই মজা ছিল এবং খাবারগুলো খেয়ে শান্তি পাচ্ছিলাম, কারণ খাবারগুলো আমাদের ঢাকার মতো অত মশলা বা অত অনেক কিছু দেয়া না, খুবই কম মশলায় খাবার রান্না করা এবং খাবারগুলো খেতেও খুবই টেস্টি ছিল। আমরা খুব তৃপ্তি করে খাবারগুলো খেয়েছি, আর এখানে খেতে খেতে ঘেমে যার একাকার অবস্থা। খাওয়া দাওয়া শেষ, দেন আমরা এখন হচ্ছে আমাদের বউয়ের সাথে দেখা করতে যাচ্ছি। এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমরা এখানে দুইটা সাঁকো ছিল, আমরা দুইজন দুই সাঁকো দিয়ে পার হচ্ছিলাম। তো যাই হোক, মনে হচ্ছিল এভারেস্ট জয় করার মতো। আর এই তো আমাদের প্রিটি বউ তার প্রিটি স্মাইল দিয়ে এন্ট্রি নিল আমাদের ব্লগে। ওয়েলকাম করবেন তাকে ব্লগটাতে, কারণ সে ফার্স্ট টাইম আমাদের ব্লগে অ্যাড হয়েছে। আমরা তার সাথে দেখা করে একটু কথাবার্তা বলে রেস্ট নিয়ে আমরা তার বাড়ির আশেপাশে একটু ঘুরতে বের হয়েছিলাম। আর তারপর যা ঘটলো তা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। সো এই হচ্ছে আমাদের কর্মকাণ্ড। আসলে দেখে আমরা লোভ সামলাতে পারিনি, সরি সামিয়া, আমাদেরকে মাফ করে দিও, আমরা ইচ্ছা করে করিনি, আমাদের লোভগুলো আসলে করে ফেলেছে। যাই হোক, দেন আমরা বরকনের সাথে আবার দেখা করতে আসলাম, তারা এখানে খাওয়া দাওয়া করেছে এবং অ্যাট লাস্ট আমরা এদিকে একটু হাঁটাহাঁটি করে দেন আমরা আমাদের বরকে এবং বউকে নিয়ে বরের বাসার দিকে রওনা হয়েছি। আর এই টাইমটাতে একটু ঠান্ডা পরিবেশ ছিল এবং খুবই ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ, অনেক ঘোরাঘুরি এবং সব কিছুর পর সব কিছুই আলহামদুলিল্লাহ। আর এদিকে আমাদের ব্রাইড যেমন হ্যাপি, আমাদের গ্রুমও তেমন হ্যাপি, তাই আমরাও অনেক হ্যাপি। আমাদের এইবারের বিয়ের পুরো ব্লগটা আসলে নদীর মধ্যেই হয়েছে এবং আমরা নদী যাত্রা করতে করতেই সব কিছু এনজয় করেছি এবং এগুলো একদম নতুন একটা এক্সপিরিয়েন্স এবং নতুন কিছু অ্যাডভেঞ্চার টাইপের কিছু করা। তো সেখান থেকে আমাদের এক্সপিরিয়েন্স যেমন ছিল তেমন ছিল কষ্ট এবং তেমন ছিল এনজয়। এইদিকে আমার বন্ধু খুবই চিন্তিত, সে তার মুক্ত লাইফ থেকে আবদ্ধ লাইফে বন্দি হয়ে গেল এবং সে চিন্তা করছে আদেও বিয়ে করে সে ঠিক করেছে কিনা, আই গেস। নামো নামো ভাই, তো আমরা দেখতে দেখতে একদম বাড়িতে পৌঁছে গেছি। আমরা ঘাটে এবং নৌকায় অনেকগুলো আতশ ফুটিয়েছি, দেন এনজয় করে দেন আমরা বাসায় চলে এসেছি। এখন আমাদের বউকে বরণ করে ঘরে তোলা হবে, বাট আমরা গরমে এতটাই অস্থির হয়ে গিয়েছিলাম যে ঘরে যেই আগে চেঞ্জ করেছি, বউকে যে রিচুয়ালগুলো করেছে ওগুলোর ক্লিপই নেওয়া হয়নি, সরি ফর গাইস। আসলে আমি বুঝিনি যে আমি চেঞ্জ করে আস্তে আস্তে যে বউকে বরণ করে উঠিয়ে ফেলবে। ওনারা অনেক রিচুয়াল করেছে আমি শুনতে পেরেছি, বাট আমি কোনো কিছুরই ক্লিপ করতে পারিনি। তো এই তো আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এখানে বসেছি কিছু কথা বা আড্ডা দেওয়ার জন্য। আর ওইদিকে আমাদের বউ, এদিকে আমাদের বন্ধু আমাদের সাথে আড্ডা দিচ্ছে।
দেন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে ঘুমানোর পালা। যেহেতু কালকে ওদের বাসায় প্রোগ্রাম, সেজন্য আস্তে আস্তে সব মেহমান চলে এসেছে। এখন ঘুমানোর জন্য একটু স্পেস নাই, সেজন্য তারা ঘুমাতে যাচ্ছিল। এবং ঘুমাতে যাওয়ার সময় তাদের সাথে কি হলো তা আপনারা নিজেরাই দেখুন। আমার ঘুমানোর জাগাবে না, এই কারণে দিতেছি অন্যের বাড়ি। এই নো ব্রো, ঘুমাইতে আসছিলাম, বিলাল কি হলো ভাই ছাগা ঢাকায় জায়গা মামা। সকালে বিরাট আছে ওখানে জীবনে এরকম অ্যাডভেঞ্চার পাইছেন না? এটা ফিল নিবেন মিয়া, ফিল। কইতে কইয়া পড়ছি। সো গাইজ, আজকের মতো এইটুকুই। এবং আমাদের রিসেপশন ব্লগ এবং আমরা কিভাবে ঢাকায় ব্যাক করলাম এই সকল ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করবেন। এবং নতুন নতুন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড ভিডিওর যদি পার্ট 3 দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।